পিঙ্কি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, সরাসরি কথা বলবো পিঙ্কির সঙ্গে। পিঙ্কি, 4টে দিন পার, সমস্যা কি কোনো সমাধান হলো? ছবিটাকে কিছু বদলেছে? এই ডাম্পিং গ্রাউন্ডের ভবিষ্যৎ কি, সেখানকার মানুষজনের কি ভবিষ্যৎ, ছবিটা কি? দেখো, মূলত উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় জল চলে এলেও এই যে ঝিলপাড়ের বস্তি এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত জায়গা, সেই জায়গায় এখনো পর্যন্ত জল আসেনি, বিদ্যুৎ আসেনি। গতকাল এই যে খুঁটিগুলো পড়ে গিয়েছিল তুমি দেখতে পাচ্ছ, সেই খুঁটিগুলো এখনো পড়ে রয়েছে। গতকাল সিইসির তরফ থেকে বা বিদ্যুৎ সরবরাহ কোম্পানির তরফ থেকে আসলেও বিদ্যুৎ এখনো পর্যন্ত আনা যায়নি, অর্থাৎ সেই অবস্থাতেই ধুঁকছে এখনো। বরং এইভাবে এই জায়গায় যে ত্রিপলগুলো রয়েছে, সেই ত্রিপল টাঙিয়ে টাঙিয়ে বাড়ির বাইরে কোনো রকমে বসবাস করছেন মানুষরা। রাত্রেবেলা কারেন্ট থাকছে না, ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাচ্ছে, এবং যেহেতু এখানে পুরো বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে রয়েছে, তার জন্য একদিকে তীব্র গরমের একটা চান্স রয়েছে আজ থেকে, এবং তার মধ্যেই তারা বাইরে বসে এখানেই খাওয়া দাওয়া করছেন এবং এখানেই তারা বাইরের সম্বল, কারণ ঘরের ভিতরে থাকার যে নিরাপত্তা বা নিরাপদ বোধ করছেন না তারা, কারণ যেরকমের ঘরে ফাটল ধরে তুমি দেখতে পাচ্ছ, এই ধরনের বড় বড় ফাটল বিভিন্ন ঘরগুলোতে ধরেছে। তাই যে কোনো সময় বাড়ি বা ঘর কার্যত উপড়ে পড়তে পারে, এবং তাই বলাই বাহুল্য যে কোথাও গিয়ে যেন এই বাইরেই ত্রিপলের নিচেই তাদের আস্থানা হয়েছে। দিদি, এই 4 দিন ধরে এই ত্রিপলের নিচেই কি করবো, ঘর ভাঙা আছে তো কোথায় যাব? কেউ কিছু জানালো যে ঘরের কোনো ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, জলের ব্যবস্থা? নেতারা আসছে তো বলছে কি কিছু ব্যবস্থা করব, তোদের ঘর বানিয়ে দিব, আর কবে বানিয়ে দিবে কি জানি। সব এমনি সব বাইরে বসবো, কি হবে কিছু জানি না আমরা। কবে বানিয়ে দিবে ঘর? রাত্রেবেলা করে কি এখানেই থাকছে? রাত্রেবেলা এখানে আমরা থাকছি, কি কোথায় যাব আমরা? ঘর ভাঙা আছে তো ঘরে খাওয়া কোথায় করছেন? সব ওই তো ক্লাবে আছে, আমরা তো ক্লাব আছে না, ওখানে রান্না ফান্না সব হচ্ছে। বলছে 4 দিন দিয়ে ওখানে ডিম ভাত কালকে খাওয়ালো, আর রাত্রে লুচি আলু দম এসব খাওয়াচ্ছে। এখন জল এলো? জল কোথায় আছে? জল গাড়ি আসছে, আর ওই সব বালতি নিয়ে আসি আমরা জল। সেই গাড়িতে জল আসতে হয়ে যাচ্ছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, জল খাবার পাচ্ছি আমরা। বিদ্যুৎ এসছে, কারেন্ট আছে বাড়িতে? হ্যাঁ, লাইনও এসেছে। লাইন এসেছে? তো লাইন নিয়ে কি করবো আমরা? ঘর ভাঙা আছে, লাইন পড়ে গেলে। লাইন গতকাল এসেছে? লাইন এসেছে, লাইন আমরা কাটিয়ে দিয়েছি। যাদের বেশি ভাঙা রয়েছে ঘর, তাদের লাইন আসেনি, বরং কিছুটা ফাটল যাদের রয়েছে তাদের ইলেকট্রিসিটি চলে এসেছে। আপনাদের বাড়িতে এসেছে? না, আমাদের বাড়িতে পুরো ভাঙা। বলুন। দেখো, অনেক বাড়িতে বিদ্যুৎ এসছে, অনেক বাড়িতে বিদ্যুৎ আসেনি। বলুন। দিদি এদিকে বলুন। আমাদের ঘরটা বাচ্চা নেই, এখানে ঘর পৌঁছাচ্ছে। আমরা আমাদের ঘর বাড়ি কিনতে, আপনার একটু ঘর আমাদেরকে দিয়ে দেবে, তাই আমাদের ঘর রেখে ছাড়া কোনো নেই। আপনারা একটু দেখুন আমাদেরকে, আমাদের পেটে কোথায় যাবো, কোথায় না ঠিক হতে পারছি না আমি। কে থাকেন বাড়িতে? কারা থাকেন আপনারা? আমরা 4 জন থাকি, 2টো ছেলে বউ আর একটা আমি, আর আমার স্বামী ব্যাস, আর কেউ থাকে না। একটা বাচ্চা আছে ছোট, আমার নাতি, ও থাকে। দেখুন না কিভাবে থাকবো। আপনারা একটু ঘর আমাদেরকে দিন একটা। এই হাহাকারের হয়তো কোথাও উত্তর আমাদের কাছে নেই। ওনারা এবং সেই চরম অনিশ্চয়তার মধ্যে তারা এখন বসবাস করছেন। কখন যে গোটা বাড়িটাই না ঢুকে যায় মাটির নিচে, এবং সেই আতঙ্কই তাড়া করে বেড়াচ্ছে তাদেরকে। তাই ত্রিপলের নিচে তারা দিন রাত কাটাচ্ছেন। এই নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি জানাচ্ছেন, শুনুন। যেমন দেখুন, আমরা দেখি রানীগঞ্জে মাঝে মধ্যে বড় বড় ধস হয়, কারণ কি ওখানে মাইনিং যে খোঁড়ার পরে বালি দিয়ে বন্ধ করার কথা হয় না, ধস নামে। এরকম এখানেও হাওড়ার মতো জায়গায় বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। ধস নেমে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, বারবার হয়েছে, বহু রাস্তা বসে গেছে, কিন্তু এই সরকারের তরফ থেকে এর পার্মানেন্ট সমাধানের কোনো চেষ্টা নেই। লেপাপতি করে বন্ধ করে দিয়েছে। এখন তো মার খাওয়ার ভয়ে নেতারাও যেতে চাইছেন না। তো সাধারণ মানুষ কি এরকম এদিকে মাটিতে ধসে বাড়ি চলে যাবে, বাইরে বেরোলে গুন্ডা বদমাশদের হাতে পড়তে হবে, অফিসে গেলে কাটমানি দিতে হবে, কীভাবে পশ্চিমবাংলার মানুষ বেঁচে থাকবে? কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বা কি বলছেন, শুনুন। ছিল না, এটা সব থেকে বড় প্রমাণ।
এখানে পাইপ বাস্ট করছে, ভাবতে পারেন? পাইপ বাস্ট করা মানে কি বোমা বিস্ফোরণের মতো। সেখানটাই বাড়ি ঘরের ভেতরে ফাটল ধরছে। আপনি একটা বাড়ি ভেঙে পড়ার কথা বলছেন, কিন্তু গোটা এলাকা জুড়ে সেখানটাই বাড়িতে চির ধরেছে। সাধারণ মানুষের সেখান থেকে খালি করে দেওয়া হচ্ছে, এভাকুয়েশন করা হচ্ছে, মানুষকে বলছে তোমরা সরে যাও। কিন্তু কেন এই পরিস্থিতিটা এলো? এই হাওড়া জুড়ে এই দুরবস্থা কেন হলো? কারণ সেখানকার যে সমস্ত কর্পোরেশন, সেই কর্পোরেশনের চুরি ছাড়া আর কিছু হয় না। তাই এই বিপদ সাধারণ মানুষের জন্য এত ভয়ঙ্কর বিপদ। এখন ডাম্পিং গ্রাউন্ডে ভবিষ্যৎকে যে উত্তর খুঁজতে রবিবারই গিয়েছেন ভূবিজ্ঞানী দল, এবং তারাও কিন্তু এই ডাম্পিং গ্রাউন্ডের একটা সীমার কথা বলেছেন। কিন্তু মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বলছেন শুনুন। ওইটা যেহেতু একটা বড় মানে ধাপার মাঠের মতন একটা বড় পাহাড় হয়ে গেছিল, সেখান থেকে একটা অংশ ভেঙে পড়ে যায়। কারণ কিছু কিছু জায়গায় তারা কি করে, যারা র্যাক পিকার্সরা থাকে, একটা বাঁধন থাকে, তো কিছু মেটেরিয়াল তোলার জন্য তারা ওগুলোকে খুঁড়তে খুঁড়তে ওগুলো আলগা হয়ে গিয়ে একটা বড় ধস নেমেছে। ধস নামতে ন্যাচারালি একটা বড় ভাইব্রেশন হয়েছে ধসে, তাতে কিছু ফাটলও আছে। আর আমাদের একটা পাইপলাইন ছিল, সেই পাইপলাইনটা ফেটে যায়। কলকাতা কর্পোরেশন যেহেতু রোজার সময় ওখানে রেগুলারলি জল দিচ্ছে, আর কেএমডি এই কাজটা এখন হাতে নিয়েছে। আশা করা যায় 2-1 দিনের মধ্যে এই লাইনটা রেস্টোর হয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।